নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে আমার সঙ্গে আছে আমার ওয়াইফ। নমস্কার, আমি শায়নী শাস্ত্রী। বিগত 16টা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি। আর আমি 26টা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও প্রায় 18টা বছর ধরে জ্যোতিষী শেখাই। দেখুন, হাতটা বিচার করার সময় যেটা আমরা হাতের বিচার করি, হাতের গঠন, ধরন, প্রকৃতি, হাতটা খুব শক্ত। এইদিকে দেখুন, মেয়েদের হাত নর্মালি দেখা যায় লম্বাটে হতে, এইদিকে চওড়া হওয়া খুব কম। মানে যারা খুব কঠোর পরিশ্রম করে, মানে একটু খাটে, পরিশ্রম করে, ঠিক আছে, যাদের গ্রামে বাড়ি হয় তাদের বেশিরভাগ ক্ষেত্রে এই লম্বা এরকম এরকম চৌকো হাত দেখা যায়। তাছাড়া আঙুলের রেশিওটাও ভালো আছে। একটা লক্ষ্মী মেয়ের যে গুণ থাকা দরকার সেগুলো আঙুলের রেশিও। অনেক সময় বড় বড় আঙুল হলে আবার একটু প্রবলেম হয়, খরচা প্রভৃতি বেশি থাকে, মানে প্রচুর খরচা করে। জাতিকার ওইরকম কোনো গুণ নেই, ঠিক আছে, তবে জাতিকার নার্ভের কিছু সমস্যা থাকছে। এই যে নার্ভের সমস্যা, জায়গায় জায়গায় যে শিরাগুলো দেখা যাচ্ছে সবুজ সবুজ, সবুজ সবুজ, এগুলো নার্ভের সমস্যা এই যে থেকে এই যে হয়। কালারটা আমি যে রং করছি, এই কালারটাই দেখুন বেশি লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা নার্ভের সমস্যা হলে হয়, বুঝতে পেরেছেন। যেমন এই কালারটা আলাদা কালার, বুঝতে পেরেছেন, এই কালারটা কিন্তু লক্ষ্য করুন হাতের মধ্যে। এটা কিন্তু নার্ভের সমস্যা থেকে বেশিরভাগ লক্ষ্য করা যায়, বা একটুতেই টেনশন হয়ে পড়া, মানে অযথা মানসিক অস্থিরতা থাকে। তাছাড়া জাতিকার মস্তিষ্ক রেখা, মস্তিষ্ক রেখা একদমই ছোট। একদমই ছোট। জাতিকার খুব বেশি পড়াশোনা হয়নি জীবনে, হ্যাঁ, একদম বেশি। একদম ছোট। যাদের মস্তিষ্ক রেখা ছোট থাকে তাদের দেখে আমরা হাত দেখে বুঝতে পেরে যাই যে পঠন পাঠনের দিকে খুব বেশি তার ইন্টারেস্টেড, বা একদম পরিস্থিতির অনেক সময় কি বলবো, পরিস্থিতির অনেক সময় অনুকূল থাকে না পড়াশোনার যে দিক কারণে থেকে। পড়াশোনা তাদের খুব বেশি দূর পর্যন্ত হবে না, ঠিক আছে। এডুকেশন সেকশন খুব ভালো হয় না, বা একটু বোকা প্রকৃতির বলা যেতে পারে। মানে হয় না, বোকা প্রকৃতির বলতে কি, নিজের কাজ বোঝেন কিন্তু অন্যকে যে প্রতারণা করব, লোককে ঠকাবো, ঠগিয়ে নিয়ে নিজের মানে জীবনে যে চালাক চতুর ভাবটা একদম 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 থাকে না এটা। এবং এই মস্তিষ্ক রেখা যদি আরেকটু বড় হতো তাহলে একটু বেশি চালাক হতো, এবং এটা বেশি বড় হলে তারা বেশি পঠন পাঠন পড়তে ভালোবাসে এবং পড়াশোনাকে বেশি পছন্দ করে। জাতিকার আয়ুরেখা কিন্তু অনেকটা মুছে মুছে গেছে। আয়ুরেখা বা যে কোনো রেখা যদি স্পষ্ট না থাকে, মানে মুছে দেগে থাকে, তাহলে মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে হয়, কারণ এটা কিন্তু একটা বড় প্রবলেম। এটা কিন্তু আয়ুরেখাকে অনেক সময় ডিস্টার্ব করে। নার্ভের সমস্যা তো কিছু, আয়ুরেখা ওরকম আবছা আবছা থাকলে অনেক সময় শারীরিক অসুস্থতা, কিছুতেই মাত্র সামান্য কিছুতেই একটুতেই অসুস্থ হয়ে পড়া বা শারীরিক অসুস্থতার কিন্তু বোঝায়। তাছাড়া জাতিকার এগুলোকে বলা হয় মণিবন্ধন। মণিবন্ধন ভালো আছে, এবং জাতিকার যেটা মণিবন্ধন দেখে বুঝতে পারছি জাতিকা মোটামুটি হেলদি স্বাস্থ্যের মানুষ। আর দেখুন, এখান থেকে যদি দেখা যায় রাহু থেকে রেখা রবিতে চলে যাচ্ছে, এটা কিন্তু চোখের সমস্যা বা মিথ্যা দুর্নাম বা বা অপমানজনক কোনো কাজ বা ঘটনা, বাড়ির হয় না, আদার্স যেসব সদস্য আছেন তাদের সাথে সম্পর্ক অতটা ভালো থাকবে না। আর অ্যাকচুয়ালি রাহু রবি এটা তো সূর্যগ্রহণ যোগ বলা হয়, হাতে গ্রহণ যোগ, বুঝতে পেরেছেন, মানে সম্পর্ক ভালো থাকে না। মিথ্যে দুর্নাম তার নামে ভীষণ ভীষণ রটবে, ঠিক আছে। আপনি চেষ্টা করেও মিথ্যে অপমান হবে। আর যারা এই ধরনের ভিডিও চাইছেন নিজের হাতের উপরে, তারে মাত্র 1001 রুপি দিয়ে আপনারা ঘরে বসে এই ধরনের ভিডিও নিতে পারবেন। বাংলাদেশের জন্য বিকাশের ব্যবস্থা আছে, আপনারা বিকাশের মাধ্যম থেকে পেমেন্ট করতে পারবেন। আর বিদেশ থেকে যারা দেখছেন তারা অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করে আপনারা নিজেদের। আর দেখুন, এই ভিডিওটা করার পরও আপনাদের কথা বলার ডিউরেশন টাইমটা 7 দিন রেখেছি। আপনাদের যা যা প্রশ্ন থাকবে সেগুলো ডিসকাস করার জন্য, আলোচনা করার জন্য, রেমেডি নিয়ে আপনাদের ডিসকাস করার জন্য 7 দিন টাইম রেখেছি। তাই আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে এই আলোচনা করুন। তাছাড়া হাতে যদি দেখি আমরা, দেখুন এইখান থেকে রেখাগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে কিছু রেখা, আর এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছেন, এটা হচ্ছে ভাগ্যরেখা বলে এটাকে আমরা বলি। তবে রেখাটা উঠেছে কিন্তু ভাগ্য যেন কোথাও গিয়ে যেন একটু থেমে গেছে, ভাগ্যরেখা কাজ করছে না। আর যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখেছেন, একটা লাইক করুন, একটা কমেন্ট করুন, ঠিক আছে। হাতের রেখা যেমন থাকবে তেমনই তো আলোচনা করব। হাতে যদি পরিষ্কার স্পষ্ট আসে সেক্ষেত্রে আমাদের অনেকটা ভালো করে ডিটেলসে কথা বলা সুবিধা হয়। আমরা যদিও হাত বদলে দেখব। দেখুন, দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবন, সেইখানে যদি দেখা যায় এখানে একটা বিবাহ রেখা, দুটো বিবাহ রেখা, ডবল বিবাহ রেখা, এটাও একটু সমস্যাকে ইন্ডিকেট করে, এটাকেও ঠিক করতে হয়। ডাবল ম্যারেজ লাইন কখনোই হাতে ভালো ইঙ্গিত নয়। দেখুন, এটা একটা বিবাহ রেখা, এটা একটা বিবাহ রেখা, দুটো রেখা কেন? এটা বিয়ে, তাহলে এটা কিসের জন্য? তাহলে কি অন্য কিছু? এটা এরকম নয়, এটা মাঙ্গলিক যোগ থাকলে এরকম রেখা লক্ষ্য করা যায়। তাই জাতিকার মাঙ্গলিকার হওয়ার সম্ভাবনা প্রবল। মাঙ্গলিকটা একটু জেদি, একটু সেন্টিমেন্টাল, এই মাঙ্গলিক দোষটাও কাটাতে হয়, না হলে কিন্তু কি হয়, ওরকম বয়সে একটা সেকেন্ড মানে হয় না, মানে একটা প্রবলেম আসার সম্ভাবনা। আমরা ডান হাতটা দেখব। দেখুন, এই হাতে রেখাগুলো পরিষ্কার স্পষ্ট এসেছে।
এখানে মঙ্গল থেকে রেখা উঠেছে, আইনি জটিলতায় ঝামেলার মধ্যে জড়াতে হতে পারে। তাছাড়া ডান হাতে দেখতে পাচ্ছি, ডান হাতে রবির আঙুলে তিল আছে। মান যশ নাম নিয়ে কিন্তু একটা জাতিকার একটা সমস্যা কিন্তু লেগেই থাকবে, ঠিক আছে। এবং আমরা যদি দেখি, দেখুন এইখানে দেখুন একটা ট্রায়াঙ্গেল চিহ্ন, বা আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে এটা একটা মানে নৌকো সিম্বলের মতো থাকে অনেক সময়, এটা দেখে নিই, এখানে নৌকোর মতো সিম্বল হয়, বাট এটা ক্রস সাইনই বলবো। জাতিকার এটা ডান হাতের এই যে ডিসিশন মেকিং ভুল, মানে এই যে আয়ু রেখা, এটাকে আয়ু রেখা বলে, যত বড় হবে তত বেশি আয়ু হবে। আয়ু রেখা থেকে কোনো রেখা নিচের দিকে নেমে যাওয়া, এটা বুদ্ধিহীনতাকে বোঝায়, বা অ্যাকচুয়ালি ডিমোশনকে বোঝায়। প্রমোশন যেমন হয় তেমন এখান থেকে প্রমোশন রেখা, এখান থেকে ডিমোশন, এখানে ক্রস হয়েছে, এখানে ক্রস সাইন করেছে, এখানে দেখুন ত্রিভুজ সাইন করছে, এটাও খুব ভালো সাইন, ঠিক আছে। এখানেও এই সাইনটাও ভালো সাইন, মানে এগুলো একাধিক ভালো সাইন দুটো মিলে। এবার আমরা যদি বলি এখানে কিন্তু শিবের ডামরু বলা হয়, ডামরু সিম্বল বলা হয়, এটাও খুব ভালো সাইন, মানে এটা খুব ভালো সাইন হিসেবে ধরে নিই। চিন্তা করা যায় এর জীবনে সুখ্যাতি পায়, নাম যশ খ্যাতি পায়, তার স্বামীর জায়গাটা খুব ভালো, খুব ধার্মিক ব্যক্তি হবে, স্বামী খুব ধার্মিক ব্যক্তি, ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন। তবে জাতিকার আমি যেটা দুই হাতে দেখতে পাচ্ছি, রবি রেখা কিন্তু জাতিকার খুব সুন্দর রবি রেখা, এই হাতে রবি রেখা কিন্তু খুব সুন্দর। হাজবেন্ডের রোজগার, এটা তো হাজবেন্ডের হাত, যেহেতু আমরা হাজবেন্ডের হাত বলে বিচার করব, তবে এই আড়াআড়ি রেখা আছে হাজবেন্ডের হাতে। এবং আমরা যদি দেখে করি এখানে অনেকগুলো প্রবলেম আছে, ঠিক আছে। ডান হাতটা থেকে বিচার করা ঠিক হবে না আমাদের, কারণ ডান হাত দেখে যেহেতু এটা তো হাজবেন্ডের হাত, যেহেতু হাজবেন্ডের ভাগ্য এখান থেকে বেশি বলা যায়। বাম হাত থেকে যদি দেখি আমরা, রবি রেখা আছে, কর্মযোগ বা রোজগার, স্বামীর ব্যবসাতে যদি উনি আসেন এবং একটু ব্যবসা দেখেন, সেখানেও ব্যবসাতে উন্নতি হবে, সফলতাও হবে। তবে মাঙ্গলিকের যোগ আছে জাতিকার, সেটাও একটা প্রতিকার করার মতো, কারণ ডবল ম্যারেজ লাইন এটা খুব নেগেটিভ একটা সাইন, এটাকে ঠিক করতে হয়। আর আয়ুরেখাতে একটু সমস্যা আছে, এটারও প্রতিকার করতে হয়। দেখুন আয়ুরেখার এখানে দেখতে পাচ্ছেন, এতে এই প্রতিকার করতে হয়। সেন্সিটিভ বিষয়, এগুলো আমরা হয়তো ভিডিওতে আলোচনা করতে পারছি না, ঠিক আছে। আপনারা যারা এই ধরনের ভিডিও চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর সামান্য কিছু পেড করে ঘরে বসে এই ধরনের ভিডিও নিতে পারবেন। আর ভিডিওতে অনেক কিছু আলোচনা করতে পারলাম না, কিন্তু আপনি সরাসরি ফোন করবেন, ডিসকাস করে এগুলো জেনে নেবেন। আর আমার ভিডিও মানে জানেন রিয়েল হাতের ভিডিও, হ্যাঁ রিয়েল হাতের আমরা ভিডিও করে থাকি। আপনারাও আপনাদের হাতের ভিডিও এইভাবে নিতে পারবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে। আসাম থেকে ভিডিওটা নিচ্ছেন, আপনারা যদি মনে করেন আপনারা ঘরে বসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের কাছ থেকে এরকম ধরনের ভিডিও দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বসে ভিডিও, এবং 7 দিন কথা বলার সময় থাকবে। জাতিকা যদি নিজেও ফোন করেন নিজের বিষয় জানতে, ওনার হাজব্যান্ড পাঠিয়েছেন যেহেতু এটা, আপনি যদি নিজেও ফোন করেন আমাকে, আপনি ভিডিও দেখেন, যদি আপনার যদি নিজে কোনো প্রশ্ন থাকে, ডাউট থাকে, এই যে কোনো নাম্বারে ফোন করবেন। 933 এই যে উপরে নাম্বারটা আছে, প্রথম নাম্বারটাতে ফোন করবেন, এবং ফোন করলে আপনি আমার সঙ্গে কথা বলবেন। এবং আমাদের ফোন করে দেখবেন আমরা লাইভ ডাইরেক্ট ফোন ধরি, বা হয়তো ব্যস্ত থাকলে ফোন রিটার্ন করি। অন্য জ্যোতিষীরা হয়তো ফোন করেন না বা ফোনে পাবেন না, ঠিক আছে, নাম্বারই থাকে না, নাম্বার তো পাওয়াই যায় না। আমাদেরকে অন্ততপক্ষে সরাসরি ফোন করে পাবেন। আর আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন রিয়েল হাতের উপরে একটা হাতের সাথে একটা হাতের মিল পাবেন না, ঠিক আছে, মানে পুরো আলাদা, ঠিক আছে। জাতিকার হাতটা খুব ভালো, খাওয়া পড়া নিয়ে অভাব হবে না, স্বাচ্ছন্দ্য থাকবে। তবে মানসিক অবস্থা খারাপ, এই মুহূর্তে নার্ভের সমস্যা, এখানে আয়ুরেখার সমস্যা, আর এই মাঙ্গলিকের সমস্যা, এবং আঙুলগুলো যেন গিট হয়ে গেছে, দুর্ভাগ্যের সাইন কিছু। একটু খাটতে হয়, একটু গ্রামে থাকলে এই ধরনের হাত হয়, ঠিক আছে, বা হয়তো দূরে থাকলে বা একটু পরিশ্রমী ব্যক্তিদের এরকম হাত হয়। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।